চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ঈদের তৃতীয় দিনে শহরের বর্জ্য অপসারণ পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন এবং সিটি কর্পোরেশনের ভূমিকা কেমন ছিল জানাবেন। চট্টগ্রামের কুরবানির তৃতীয় দিনে এসে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাটা খুবই সুশৃঙ্খলভাবে হয়েছে। কারণ প্রথম দিন কুরবানির 6 থেকে 8 ঘন্টার মধ্যে পুরো শহরের বর্জ্য শেষ করে বর্জ্যগুলো যথাযথ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এখানকে সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন রয়েছে বিভিন্ন জায়গা থেকে সেগুলো সংগ্রহ করে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছিল সিটি কর্পোরেশন। কোরবানির দ্বিতীয় দিনেও অনেক জায়গায় কোরবানির পশু জবাই করা হয়েছে, সেই বর্জ্যটাও সরানো হয়েছে। এবং আজকে তৃতীয় দিনে এসে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় বড় যেসব জায়গায় এখানে বর্জ্য থাকে সেগুলোতেও খুব একটা বর্জ্য নেই। আমার সামনে একটি এখানে ডাস্টবিন রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব বেশি বর্জ্য দেখা যাচ্ছে না। যদিও বিভিন্ন সময় অর্থাৎ কোরবানির আগে বা অন্যান্য সময় এখানে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা সেই এরকম কোনো বর্জ্য দেখতে পাচ্ছি না। সিটি কর্পোরেশন আমাদেরকে যেটা জানিয়েছে 379টি গাড়ি নিয়ে 3200 জন শ্রমিক পাড়া মহল্লায় ঘুরে ঘুরে এবার বর্জ্য সংগ্রহ করেছেন। চসিকের পক্ষ থেকে ডাম্প ট্রাক, কম্প্যাক্টর, পে লোডার সহ অর্থাৎ বর্জ্য সংগ্রহের যেসব যানবাহন বা যেসব যন্ত্রপাতি সেগুলো কাজ করেছে সারাদিন ব্যাপী। এবং তারা পাড়ায় পাড়ায় ঘুরে যেসব জায়গায় বর্জ্য ছিল সেখানে পানি এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো সব মিলিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় এবার কোনো ধরনের ঘাটতি ছিল না। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আগে থেকে নির্দেশনা দিয়েছিলেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বর্জ্যগুলো সরিয়ে ফেলা হয়। সেই নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের কর্মীরা তারা দিনরাত পরিশ্রম করেছেন। আজকেও তারা বিভিন্ন জায়গায় কাজ করবেন। যদি কোনো পাড়া মহল্লায় ভেতরে থাকে তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 24 ঘন্টার যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে যদি কেউ খবর দেয় সেখানেও পরিচ্ছন্নতা কর্মীরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলো পরিষ্কার করবেন, এরকম নির্দেশনা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তো সবগুলো মিলিয়ে চট্টগ্রামের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা নির্দ্বিধায় যারা নগরবাসী রয়েছেন তারা বলছেন যে এবার খুব দ্রুততায় এই বর্জ্যগুলো সংগ্রহ করা হয়েছে। শেষ হয়েছে। প্রণবেশ চক্রবর্তী আপনি আছেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।